নমস্কার বন্ধুরা, আলোর সন্ধানে আমরা আজকে এমন একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি যে ভিডিও শুনলে আপনি অনেক অবাক হবেন। কারণ আপনি বারবার সেই জায়গায় গেছেন কিন্তু সেই জায়গা সম্বন্ধে অনেক কিছুই আপনি জানেন না। আজকে সেই বিস্তারিত ভিডিওতে আমরা দেখাবো। দেখছেন আলোর সন্ধানে, আমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের বড় হতে সাহায্য করবেন। জানেন কি দক্ষিণেশ্বরে বাবা দক্ষিণেশ্বরের কাহিনী? দক্ষিণেশ্বর মানে আমরা জানি মা ভবতারিণীর কথা, কিন্তু মা থাকলে অবশ্যই থাকবেন তার ভৈরব। তাই জেনে নিন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ভৈরব বাবা বা বুড়ো শিবের আখ্যান। দক্ষিণেশ্বরের নাথ বাবা দক্ষিণেশ্বর বুড়ো শিবের কাহিনী। দক্ষিণেশ্বর নামটা শুনলে আমাদের চোখে ভেসে ওঠে এক বিশাল ঝাঁ চকচকে মন্দির, যেখানে দেশের বহু নামি গুণী মানুষেরা রোজ আসছেন। যে মন্দির ঠাকুর শ্রী রামকৃষ্ণের লীলাভূমি। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি শ্রী রামকৃষ্ণের লীলাভূমি হচ্ছে সেই দক্ষিণেশ্বর, যেখানে বিরাজ করছেন দেবী দক্ষিণা কালিকা। এখন প্রশ্ন হলো, এই দেবী কি দক্ষিণ দিকের বা দক্ষিণ রাজ্যের ঈশ্বর, আর তাই কি তার নাম দক্ষিণেশ্বর? আর তাই যদি হয় তাহলে আরও একটি প্রশ্ন উঠছে। কি প্রশ্ন বলুন তো? ভারতীয় বা সনাতন ধর্মে কোনো স্ত্রী বা কোনো স্ত্রী দেবতাকে সম্বোধন করতে বেশিরভাগ ক্ষেত্রেই নামের শেষে ইকার ব্যবহার করা হয়, যেমন দয়াময়ী, করুণাময়ী, আনন্দময়ী, লক্ষ্মী, কালী, সরস্বতী ইত্যাদি। আর পুরুষ বা পুরুষ দেবতার ক্ষেত্রে কোনো ইকার থাকে না, যেমন বক্রেশ্বর, তারকেশ্বর, নকুলেশ্বর, ত্রিঅম্বকেশ্বর, রাজেশ্বর ইত্যাদি। তাহলে এক্ষেত্রে কি করে আমরা দেবী কালীর সঙ্গে দক্ষিণেশ্বর মিলিয়ে ফেললাম? যুক্তি অনুযায়ী এখানে বলা উচিত কি না দক্ষিণেশ্বরী, কিন্তু সেটা বলা হয় না। কেন জানেন? চলুন আজকে এমনই একটি কাহিনী এবং এমনই একটি ভিডিও আপনাদের সামনে এসেছি যা অনেকেই জানেন না। শুনতে অবাক লাগলেও রানী রাসমণির এই মন্দির কোনোভাবেই দেবতা দক্ষিণেশ্বরকে উদ্দেশ্য করে তৈরি করা হয়নি। এই মন্দির দেবী কালীর উদ্দেশ্যে, আর সেখানে কালী বিগ্রহের নাম হলো ভবতারিণী। এলাকার পুরনো নাম আরিয়াদাহ বা চলতি কথায় এরেদা, আবার লোকমুখে হয়ে গেছে দক্ষিণেশ্বর। ভবতারিণী মন্দির থেকে আন্দাজ 2 কিলোমিটার দূরে আছে আরিয়াদাহ ফেরিঘাটের আর পাশেই সেই শ্মশান। এই দুইয়ের মাঝে অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব, যা লোকমুখে বাবা বুড়ো শিবের মন্দির। আপনি শুনে অবাক হবেন বন্ধুরা, এই শিবই হলেন বাবা দক্ষিণেশ্বর। পৌরাণিক যুগের বাণ রাজার আমলে এই শিবলিঙ্গের প্রকাশ। বাণ রাজার পত্নী রানী দক্ষিণা দেবী এই শিবলিঙ্গের পুজো করতেন, আর তার এই নাম দক্ষিণেশ্বর, অর্থাৎ দক্ষিণা দেবীর যিনি ঈশ্বর। আবার এটাও প্রচলন আছে, একসময় এই মন্দির ছিল দক্ষিণবঙ্গের অন্যতম একটা বিশাল মন্দির, আর তাই এর নাম দক্ষিণেশ্বর। এই কিংবদন্তি কথাটা সত্যি কতটা সেটা আমার কিন্তু জানা নেই বন্ধুরা। তবে 1896 সালে ব্রিটিশ সরকারের লিস্ট অফ অ্যানসিয়েন্ট মনুমেন্টস অফ বেঙ্গল এই নথিতে এই মন্দিরে কিন্তু উল্লেখ আছে। পৌরাণিক যুগে এই মন্দিরটা অবশ্যই এই গঙ্গার পাড়ে ছিল না। এখান থেকে প্রায় মাইল খানেক দূরে এক ঘন জঙ্গলের মধ্যে ছিল। এক হতদরিদ্র ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়ে তখনকার জমিদার শুদ্ধারাম ঘোষালের কাছে যান, এবং শুদ্ধারাম তার ভাই হরনাথ ঘোষালকে আদেশ করেন যেন এই মন্দির পুনরায় নির্মাণ করা হয়। ব্রাহ্মণ স্বপ্নাদেশে জেনেছিলেন মন্দিরটা যেন গঙ্গার পাড়েই তৈরি করা হয়, আর সেই অনুযায়ী 1708 সালে বর্তমান মন্দিরটি তৈরি হয়। এখন এই মন্দির খুবই অযত্নে এবং অবহেলায় পড়ে আছে। স্থানীয় লোকজন ছাড়া এই মন্দিরে কিন্তু কেউই আসে না বললেই চলে। স্থানীয় বাসিন্দাদের এখনও যদি দক্ষিণেশ্বর মন্দির জানতে চাওয়া হয়, তাহলে আজও কিছু প্রবীণ লোকেরা এই পুরনো শিবের মন্দিরকেই কিন্তু বোঝাবে। হাজার হাজার মানুষের ভিড়ে জায়গার নামকরণের আসল তথ্যটা এখন চাপা পড়ে গেছে। সাক্ষী রয়েছে শুধু একজন, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। আপনারা বারবার যাচ্ছেন সেই দক্ষিণেশ্বর, সত্যিই কি আসল দক্ষিণেশ্বর বাবার সঙ্গে আপনি দেখা করতে গেছেন কোনোদিনও? যদি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন। দেখছেন আলোর সন্ধানে, আমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় নিয়ে আসি।